আজকের যে ভিডিওটা আমি আপলোড করছি এটা হয়তো শুনে তোমাদের অনেকেরই মন ভালো হয়ে যাবে। কারণ এত সকাল ভিডিও আপলোড করার একটাই কারণ, সেটা হলো পশ্চিমবঙ্গ পুলিশে এবার অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে। এই অনেক ভ্যাকেন্সি নাকি অনেকে নাকি বলছে এটা 50,000 ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশে। ঠিক আছে, এটা কি কনস্টেবলই ভ্যাকেন্সি আসবে এরকম একটা নোটিশ বা মানে ফেক নোটিশ কিন্তু চারদিকে সার্কুলেট হচ্ছে এবং অনেকের মুখেই কিন্তু শোনা যাচ্ছে, অনেক ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও আপলোড করেছে। ঠিক আছে, এই সত্যতা আমরা জানবো নাকি কেবলই কি ভ্যাকেন্সি আসছে নাকি কোর্স বিক্রির একটা ধান্দা মানে বাংলার যে সমস্ত টিচাররা আছে তাদের নিয়ে। তো সমস্ত কিছু আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে, কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজকে হচ্ছে আমাদের রাজ্যে যে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছে তার ওথ গ্রহণের তারিখ, মানে আজ 25শে বৈশাখ, রবীন্দ্র ঠাকুরের তো একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, রবীন্দ্র জয়ন্তী তার সাথে তোমাদের একটা আছে যে 25শে বৈশাখ তারিখেই তোমাদের আজকে নতুন মন্ত্রিসভা গঠিত হয়ে গেছে রেডি, তোমরা জানো। তো বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার বিরুদ্ধে স্টুডেন্টদের যে দুঃখ যন্ত্রণা বা যেভাবে তারা রাজপথে লড়াই করেছে সমস্ত তারই দেখা। ঠিক আছে, যেভাবে আশ্বাস দিয়েছে, আশা রাখছি তারা এডুকেটেড সমাজ বা শিক্ষিত সমাজের দিকে একটু তাকাবে। তো যাই হোক, যে বিষয়টা আলোচনা করব, পশ্চিমবঙ্গ পুলিশে নাকি 50,000 নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। এই নিউজটা কতখানি সত্য? ঠিক আছে, 50,000 যে ভ্যাকেন্সি আসতে চলেছে এই নিউজটা কতখানি সত্য? তো প্রথম কথা বলে রাখি, দেখো পার্টিকুলারলি যে ব্যাপারটা সার্কুলেট করা হচ্ছে, আমি টেলিগ্রাম চ্যানেল দিয়েছিলাম। আমি বারবার কেন বলি যে টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকো, আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকো, ওখানে ছোটো বড় আপডেটগুলো আমরা প্রোভাইড করে রাখি। কেবলমাত্র পশ্চিমবঙ্গ পুলিশেই কনস্টেবল পদে 50,000 ভ্যাকেন্সি আসছে এরকম কিন্তু নয়। ঠিক আছে, এটা অল ওভার মিলিয়ে কিন্তু 50,000 গিয়ে দাঁড়াবে। তো একবারে 50,000 কখনোই পসিবল নয় একটা রাজ্যে 50,000 নিয়োগ করা সম্ভব, যেটা অ্যাকচুয়াল বা বাস্তব কথা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। হার্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে 25,000। ঠিক আছে, এটা কিন্তু সমস্ত কিছু মিলিয়ে দেখবে তোমাদের হয়ে যাবে কি, প্রায় দেখবে তোমাদের হয়ে যাবে 16,000 কনস্টেবল। ঠিক আছে, এটা হচ্ছে কনস্টেবল নিয়োগ করা হবে, মানে কনস্টেবল উইথ লেডি কনস্টেবল। ঠিক আছে, তার সাথে তোমাদের হয়ে যাবে আবগারি দপ্তরেও কিন্তু 5-7 হাজার কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল কি তোমার মোটামুটি 23 হয়ে গেল। 23 আর এটা যদি 25ই হয়, প্রায় 2 থেকে আড়াই। ঠিক আছে, 2 থেকে 3 হাজার কিন্তু এসআই নিয়োগ করা হবে, পশ্চিমবঙ্গ পুলিশে এসআই নিয়োগ করা হবে। ঠিক আছে, ইতিমধ্যেই যে আমরা একটা খবর পাচ্ছি যে ওয়েলফেয়ার বোর্ড, সে ওয়েলফেয়ার বোর্ড ডাব্লিউপি যে ওয়েলফেয়ার বোর্ড, সে ওয়েলফেয়ার বোর্ডকে কিন্তু তারা ক্যান্সেল করেছে এবং তারা জানিয়েছে এটা কি ওয়েলফেয়ার বোর্ড না এরকম একটা দেখবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, নাকি পার্টি অফিস ধরতে পারবে না। যাই হোক, এই ব্যাপারগুলো পুরোপুরি পর্যালোচনা চলছে এবং নতুনভাবে গঠনের একটা সিদ্ধান্ত রয়েছে। যা কিছু হোক ভালো কিছু হবে এই নিয়ে কিন্তু আগানো যাচ্ছে এবং স্টুডেন্টদের বা অ্যাসপিরেন্টদের যে মানে এখন যে লড়াই করার সময় সেটা কিন্তু স্পষ্টতই উঠে আসছে এই পরবর্তীকালে। ঠিক আছে, জানি না কী হবে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কেবল যে 50,000 ভ্যাকেন্সি আসবো বলা হচ্ছে, এটা কিন্তু একবারে আসবে না। এটা হয়তো 1-2-3 বছর পর পর কিন্তু তোমাদের মানে টোটাল মিলিয়ে কিন্তু একবারে যে 50,000 ভ্যাকেন্সি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে এরকম কিন্তু নয়। এই অ্যাপ্রক্সিমেট হার্ডলি খুব বেশি হলেও 20 থেকে 25,000। ঠিক আছে, এই ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাবে, তার বেশি নয়। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গ পুলিশের এসআইয়ে একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি আসবে, কারণ অনেকটা শূন্যপদ ফাঁকা। সেই শূন্যপদ পূরণের জন্য কিন্তু এই নিয়োগ, আশা রাখছি যা কিছুই হবে ভালো কিছু হবে। বয়সেও হাইট এজ এটাতেও কিন্তু আশা রাখছি ছাড় দেওয়া হবে। ঠিক আছে, যে উচ্চতা নিয়ে তোমাদের কমপ্লেন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং যে এজেরও রিল্যাক্সেশন কিন্তু থাকবে আশা রাখছি। ঠিক আছে, এমনটা তথ্য অফিসিয়ালভাবে জানা যায়নি, কিন্তু আমি তোমাদের সাথে মানে এই ব্যাপারটা আশা রাখতেই পারি যে এই ব্যাপারগুলো নিয়ে তারা ভাববে এবং তারা কিন্তু রীতিমতো ছাড় দিবে। ঠিক আছে, বিস্তারিত বাকি তথ্য তোমাদের সামনে পরবর্তীকালে তুলে ধরবো অন্য এক ভিডিওর মাধ্যমে। কাজেই তোমাদের সামনে যে 50,000 নিয়ে অনেকে টেলিগ্রাম চ্যানেল মেসেজ করছো, এটা যে বাস্তব চিত্র দেখো, আমার এখানে কিন্তু কোনো কোর্স টাইপের কোনো কিছু নেই। সুতরাং আমি যেটা বলবো সেটাই অ্যাকচুয়াল বলার চেষ্টা করব, যাতে আমার তোমরা ভিডিও ভিউ হোক না হোক বা আমার মানে কোর্স বিকৃত কোনো জায়গায় নেই। তো দেখা যাক কী হয়। এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম সকাল সকাল, কারণ দেখলাম প্রায় ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু এই ভিডিওটা বলছিলেন যে দাদা মানে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করো। তো আশা রাখছি এই ব্যাপারটা নিয়ে তোমরা জানতে পারলে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত থেকো। ঠিক আছে, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা ওখানে প্রোভাইড করে রাখি। থ্যাংক ইউ।